আমরা লাইভে বলেছিলাম যে এই রাস্তা সংস্কার কাজ করার, সেটি মোটামুটি এখন সম্পূর্ণ হয়েছে। আমরা এখানকার যে স্থানীয় যারা রয়েছে যুব সমাজ বিভিন্ন বয়সে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমে কথা বলতে চাই আমাদের সিনিয়র তরুবের সাথে আর কি। তরু ভাই, আপনি একটু বলেন কাজটা করা হলে কেমন লাগছে, আর পরবর্তী কী স্টেপ থাকবে আমাদের? পরবর্তীতে এই রাস্তা যদি আবার ভাঙে আমরা আবার মেরামত করব। তবে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই জায়গাটা তো আমরা বারবার মেরামত করে তো ঠিক করতে পারবো না। আর এটা একটা মানে পুরোটাই হলো বালু মাটির জায়গা। এখানে একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান হচ্ছে রাস্তাটা আমরা পাকা চাই, অর্থাৎ এই চিনিপাড়ার মোড় থেকে বড় দরগা পর্যন্ত, খামার বড় দরগা পর্যন্ত, বড় দরগা না, খামারের মাথা পর্যন্ত যেটা কাঁচা রাস্তাটা আছে, রাস্তাটা পাকা চাই। পাকা হইলে শত শত হাজার হাজার মানুষ যারা প্রতিদিন চলাফেরা করে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। এবং এই রাস্তার দুই পাশে যে ন্যাচারাল ভিউটা হবে, তাতে এই রাস্তাটা পুরো একটা পর্যটন রাস্তায় পরিণত হবে। শত শত হাজার হাজার মানুষ যারা এই রাস্তায় শুধু আসবে একটু বিনোদন নেওয়ার জন্য, একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য। রাস্তাটা হবে লালমিয়াটের অন্যতম একটা আকর্ষণীয় একটা রাস্তা। অতএব এখানে যারা স্থানীয় সরকারের আছে, যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছে, তাদের উচিত রাস্তাটার স্থায়ী একটা সমাধান দরকার। আর দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলছি এখানে, যিনি একজন পুলিশে কর্মরত আছেন আর কি। সে নিজের জায়গা থেকে গত 2 দিন ধরে কথা বলার পর আজকে সে নিজে আসছে, পাশাপাশি আরও 4-5 জনকে সম্পৃক্ত করেছে। আপনার এখন কেমন লাগছে, আর পরবর্তী চাওয়া কি? পরবর্তী চাওয়া হচ্ছে স্থায়ীকরণ। এভাবে তো হয় না, এটা বালু মাটি। আমার বড় ভাই বলছিল এখানে আমরা এর আগে অনেকবার মাটি কাটা হয়েছে, টেকে না। বৃষ্টির কারণে এটা বর্ষা মৌসুম, আমরা মাটি কেটে কিন্তু টেকে না। এই বিগত সরকার যারা ছিল তারাও এই রাস্তা নিয়ে অনেক ব্যবসা করে গেছে। এই এয়ারপোর্ট থেকে অনেক সুবিধা নিয়ে এলাকাবাসীকে অনেক দুর্ভিক্ষের মধ্যে ফেলছে। এখানে যারা অসুস্থ হয় তাদেরকে আমরা যে মেইন রোড পর্যন্ত নিয়ে আসি, আমাদের অনেক কষ্ট হয়। এখানকার আগে অনেক শিক্ষার্থী, এই গ্রামে 2 গ্রামের অনেক শিক্ষার্থী আগে শহরে পড়ালেখা করতো, কিন্তু এই রাস্তার কারণে এখন সবাই গ্রামে ভর্তি হয়ে গেছে। কারণ এই রাস্তা দিয়ে গিয়ে শহরে গেতে আগে আমরা যখন এয়ারপোর্ট রানওয়ে দিয়ে যেতাম 5 টাকা নিত, এখন আমাদের রিক্সা ভাড়া 50 টাকা নেয়। সেই ক্ষেত্রে যারা আমার সাধারণ মানুষ, তারা এই শিক্ষার্থীগুলান সব গ্রামের পরিবেশে গেছে, তারা গ্রামের পরিবেশে গিয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারতেছে। আমরা চাই স্থানীয় সরকার যারা আছে তারা অবশ্যই বিষয়টা আমলে নিয়ে এই রাস্তাটা খুবই দ্রুত আমাদের যেন পাকা করে দেয়। জি, ধন্যবাদ। আমরা একজন এখানে অবশ্য আমাদের ভাই, সবসময় তাকে আমরা কাছে পাই। তিনি যদি রিক্সা চালান, কিন্তু তাদের মন মানসিকতা তার ভালো। তার কাছে জানতে চাই যে আপনার চাওয়া পাওয়া কি এই রাস্তারই? আসলে এই কাজটা করে আমার খুব ভালো লাগতেছে। এর আগে এই যে পানি সেইকা বালা ডালা সব কমাইলাম, মেম্বার চেয়ারম্যান আমাদের প্রতিনিধি তারা দেখে না। একদিন কয়েকটা মহিলা পাড়ায় দিয়ে অল্প একটু মাটি কেটে তারা আর কোনো এই দেখাই নেই। এই রাস্তার আমরা জনগণ কয়দিন ভাঙবে আর কয়দিন ঠিক করব, এটা তো দায়িত্ব হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, লালমিয়াট জেলার প্রতিনিধি। তা আমি মনে করি এই রাস্তাটার পাকার দরকার। এই রাস্তা দিয়ে 4 থেকে 5 গ্রামের লোক যায়, হারাডি, খামার, তোমার ফড়িংয়ের দিঘি, আমবাড়ি, চিনির দিঘি, আপনার ওগরাবাড়ি, খুনিয়াগাছ, টেপারহাট, তারা এই রাস্তা দিয়েই শহর ঢোকে। তা আমি মনে করি এই রাস্তাটার লাইটেরও দরকার আছে, অন্ধকারেও কিছু দেখা যায় না। তা এই রাস্তাটা পাকা করলে আমি মনে করি খুব ভালো হবে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এই কলেজের শিক্ষার্থী আপনি, মনে হয় তুমি কলেজের শিক্ষার্থী। এখন রাস্তার কাজ করে কেমন লাগছে, আর পরবর্তী চাওয়া কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে যে আমাদের যুব সমাজ একটা উদ্যোগ নিয়ে এসেছি রাস্তা মেরামত করার জন্য। তো সব কিছু কমপ্লিট। তো আমার একটাই চাওয়া যে পরবর্তী রাস্তার জন্য আমরা পাকা করতে পারি এবং ভালো কিছু করতে পারি, সবার জন্য একটা আকর্ষণীয় রাস্তা হতে পারে। এটা আমাদের যেটা মনে হচ্ছে যে এই রাস্তা আমাদের বেশি দিন টিকবে না। আজকে হয়তো ঠিক করলাম, সর্বোচ্চ 10 দিন বা 20 দিন যাবে, আবার বৃষ্টি হলে আবার ধুয়ে কিন্তু চলে যাবে। আমরা তো আর এইভাবে তো আর বারবার রাস্তা মেরামত করতে পারবো না। এজন্য আমার একটা চাওয়া যে আমরা যেন কোনো সরকার অথবা আমাদের মেম্বার চেয়ারম্যান তাদেরকে দ্বারা এই রাস্তাটা পাকা করে নেওয়া। আচ্ছা, আপনি তো ঠিক আছে, এই যে চলাফেরা করেন। ও আচ্ছা, এই যে রাস্তার কাজ করলো, আপনার কেমন লাগছে বা কি মনে হয়? এখন সুন্দর লাগতেছে রাস্তা। আসলে মানে কদিন থেকে আমি এখানে আসলে যাইতে পারতেছিলাম না, এমন অবস্থা ছিল। এখন যে অবস্থা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে আরও চলাচল করছে। আমরা এই যে ভাই একটু কথা বলতে চাই। এই যে ভাঙ্গা ছিল, আমরা স্বেচ্ছাশ্রমে কাজটা করলাম, এখন চলাচলের জন্য মনে উপযুক্ত হয়েছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো হয়েছে ভাই। এই রাস্তাটা ভাঙা ছিঁড়ের জন্য যাতায়াত করা আমাদের খুবই সমস্যা, এবং এই রাস্তাটা যে আরও ভালো হইতো, আরও
কি করা উচিত এখন আমরা তাহলে চাই স্বল্প সময়ের মধ্যে এই রাস্তাটা আরো রিপেয়ারিং করে মানে পাকাকরণ করা পাকাকরণ করা আমাদের জন্য এই এলাকার পাশের গ্রামের সবার জন্যই ভালো হয় সবার জন্য দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমরা এই যে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গার যে মৌজা রয়েছে সেই হাড়িভাঙ্গা মৌজার এয়ারপোর্ট রানের ঠিক উত্তর পাশে যে রাস্তাটা রয়েছে বাইপাস রাস্তাটা এয়ারপোর্ট রানের রাস্তা বন্ধ করে দিয়ে এটা করে দিয়েছে বিমান বাহিনীর লোকজন পরবর্তীতে এটি বাইপাস হওয়ার কারণে এই দিক দিয়ে মানুষজন চলাফেরা করতো কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গাটায় নর্দমা ছিল বা অনেক গর্ত ছিল আর কি আমরা অনেককে বলেছি কিন্তু এটি সমাধান না হওয়ার পরে আমরা বেশ কয়েকজন মিলে যারা স্থানীয় তরুণ যুবক রয়েছি তারা সবাই মিলে আজকে এটার কাজ করলাম আমরা চাই এটার স্থায়ী সমাধান বিশেষ করে এই রাস্তার যে পাকাকরণ করা হয় তাহলে স্থানীয় যারা রয়েছেন সবার উপকার হবে এবং এই চলাচলের জন্য অনেক ভালো হবে সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের যিনি মন্ত্রী আছেন আসলে দুলু তিনি থেকে শুরু করে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা পাকাকরণের কাজ করেন এবং রাতের মধ্যে অনেক সমস্যা হয়ে যায় বিশেষ করে